কিসের শব্দ এটা? ক্ষেতের ক্ষেতের আল ভেদ করে উঠে আসার মতো, নাকি নাকি কোনো হিংস্র জন্তু? হ্যাঁ, লোডশেডিং এই অবেলায়! তিয়াসা, সরে আয়! বাঘটা তোর উপর ঝাঁপিয়ে পড়ছে, পালা! বিধিসম্মত সতর্কীকরণ। এই অডিও স্টোরিতে ব্যবহৃত চরিত্র, স্থান, উপকরণ, বন্যপ্রাণী ও অলৌকিক ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং কাহিনীর প্রয়োজনে সৃষ্ট, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কোনো প্রকার বন্যপ্রাণীর ক্ষতি বা আইন লঙ্ঘন এই অডিও স্টোরির উদ্দেশ্য নয়। শ্রোতাবৃন্দকে ধৈর্য ও সাহসের সাথে অডিও স্টোরিটি উপভোগ করার অনুরোধ জানানো হচ্ছে। নমস্কার, শুরু হতে চলেছে আমাদের অডিও স্টোরি অমাবস্যার শব্দাঙ্ক। স্থান: সুন্দরবনের এক স্টে হাউস। চরিত্র: বাবন, নবম শ্রেণীর ছাত্র। তিয়াসা, বাবনের ছোট বোন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। মা ও বাবা। অমাবস্যার আধা আলো অন্ধকার মাখা ভোর রাত্রিবেলার পরিবেশ। নেপথ্যে ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে নাম না জানা বন্যপ্রাণীর ডাক শোনা যাচ্ছে। বাবন বিছানায় ছটফট করছে। হঠাৎ এক অদ্ভুত শব্দ যেন মেঝে থেকে উঠে আসতে শুরু করলো। কিসের শব্দ এটা? ক্ষেতের ক্ষেতের আল ভেদ করে উঠে আসার মতো, নাকি নাকি কোনো হিংস্র জন্তু? তিয়াসা, এই তিয়াসা, তিয়াসা ওঠ! শুনছিস? কিসের যেন একটা শব্দ হচ্ছে। হঠাৎ ঘরের টিমটিমে বাল্বটা নিভে গেল। ঘোর অন্ধকার। হ্যাঁ, লোডশেডিং এই অবেলায়! তিয়াসা, তিয়াসা, কোথায় তুই? হাতটা বাড়িতে, আমায় ধর! এই এই মশারি নেট ছাড়া আর কাউকে বিশ্বাস হচ্ছে না এখন। এই মশারিটাই যেন আমাদের একমাত্র প্রহরী। ভয় পাচ্ছিস কেন দাদা? আমি আছি তো। জানালায় ওই দেখ, বাইরে চাঁদের আলো নেই বলে বনটা কেমন কথা বলছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে দেখে আসি শব্দটা কিসের। যাস না তিয়াসা, যাস না, বাইরে একদম যাস না। সুন্দরবনের মাতলা নদীর কুমির আর জঙ্গলের বাঘগুলো, ওরা তো পেতে আছে। যাস না তিয়াসা। তিয়াসা শোনেনি। সে টর্চ জ্বালিয়ে চট করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তিয়াসার হাতের টর্চের আলোটা জঙ্গলের গাছে গাছে ভূতের মতো নাচছে। হঠাৎ একটা তীব্র গর্জন শোনা গেল। তিয়াসা, সরে আয়! বাঘটা তোর উপর ঝাঁপিয়ে পড়ছে, পালা! সূর্যের হালকা সোনালি আলো উঠল বাবন বিছানায়। তিয়াসা তার শিয়রে দাঁড়িয়ে। ঘুমের ঘোরে বাবন ঘামছে, হাঁপাচ্ছে এবং ছটফট করছে। তিয়াসা তাকে বারবার জাগানোর চেষ্টা করছে। এই দাদা, ওঠ ওঠ! এই, ওঠ! সকাল হয়ে গেছে তো, আর কতক্ষণ ঘুমোবি? উফ, কি ঘামছিস তুই! নির্ঘাত কোনো বাজে স্বপ্ন দেখেছিস, তাই না দাদা? তিয়াসা, তুই তুই ঠিক আছিস তো? তোর ওপর তোর ওপর বাঘটা ঝাঁপিয়ে পড়ছিল, টর্চটা ভেঙে গেল, আর আর ওই কুমিরগুলো। বাঘ? কুমির?
ওরে বাবা, তুই তো দেখছি স্বপ্নরাজ্যে সুন্দরবন ভ্রমণ সেরে ফেলেছিস। আমি তো জলজ্যান্ত তোর পাশেই দাঁড়িয়ে আছি। আর বাঘ আসবে কোথা থেকে? ওখানকার ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল। ও, কি ভয়ানক স্বপ্ন রে। লোডশেডিং হলো, তারপর তুই টর্চ নিয়ে বাইরে চলে গেলি। আমি তোকে বাঁচাতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই বাঘটা। হঠাৎ তিয়াসার কপালের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। ওই, আবার কি হলো? ওভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? তিয়াসা, তোর কপালের বাঁ দিকে কাটা দাগটা কিসের? স্বপ্নের মধ্যেও ঠিক একই জায়গাতে রক্ত জমাট বাঁধতে দেখেছিলাম। তিয়াসা কপালে হাত দিয়ে একটু কুঁচকে, ও, এটা এটা বোধহয় কাল রাত্রে মশারির স্ট্যান্ডে কোনোভাবে লেগেছে। অন্ধকার ছিল তো ঠিক বুঝতে পারিনি। কিন্তু তুই স্বপ্ন আর বাস্তব এমন গুলিয়ে ফেলছিস কেন বলতো? মা ঘরের দোরগোড়া থেকে, কিরে, তোদের ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেল সাত সকালে? বাবন, মুখ হাত ধুয়ে নে, আজ তো আমাদের মাতলা নদী দেখতে যাওয়ার কথা। জানি না মা, কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। গতকাল রাতে সেই অলিক শব্দটা, ওটা কি শুধুই আমার মনের ভুল ছিল? আরে বাবন, সুন্দরবনের রোমাঞ্চ তোর মাথায় চেপে বসেছে। চল চল, নদীর টাটকা বাতাস গায়ে লাগলে সব শব্দাতঙ্ক কেটে যাবে। তিয়াসা, তোর ভূগোলের বইয়ে পড়া সেই ম্যানগ্রোভগুলো আজ সামনাসামনি দেখবি। তৈরি তো? আমি তো একদম রেডি বাবা। শুধু দাদাই কেমন মূর্তির মতো চেয়ে আছে দেখো। চল না দাদা, আসল বাঘ দেখা যায় কিনা দেখি। চল না দাদা, দাদা চল। আসল বাঘের চেয়েও কাল রাতের সেই শব্দটা বেশি ভয়ঙ্কর ছিল। ওই মশারির ঘেরা টোপটুকু না থাকলে কি যে হতো কে জানে। যাই হোক, আমিও রেডি, চল। এই অডিও স্টোরিতে বিভিন্ন চরিত্রের পরিবেশনায় বাবনের চরিত্রে দেবপ্রিয় দাস, তিয়াসার চরিত্রে শর্মিষ্ঠা দাস, মায়ের চরিত্রে অন্ডিতা দাস, বাবার চরিত্রে জয়দেব দাস।